হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বাংলা জিকে একাডেমি। বাংলা জিকে একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত। তো আমরা আপকামিং যে এক্সামগুলো আছে বা 2026-এ যে সমস্ত রিক্রুটমেন্ট হবে 2026-কে টার্গেট করে শুরু করছি এই ক্লাস। এখানে পুরো বেসিক লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হবে এবং হুবহু কমনযোগ্য প্রশ্ন ও প্রত্যেক পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগ সহকারে দেখো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করছি। এখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, কার সময়ে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন? প্রত্যেক দিনের মতোই তোমরা প্রথমে চেষ্টা করো, তারপর আমার দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইলতুৎমিশ। নেক্সট দেখো পরের প্রশ্ন, ভারত আক্রমণের উদ্দেশ্যে বাবরকে আমন্ত্রণ করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দৌলত খাঁ লোদি। নেক্সট দেখো পরের প্রশ্ন, কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বলবন। নেক্সট দেখো পরের প্রশ্ন, দাস বংশের শেষ সুলতান কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কায়ুমার্স। নেক্সট দেখো পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির প্রকৃত নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আলী গুরসাপ। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতানের দুবার রাজ্যাভিষেক হয় বা হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খলজি। নেক্সট দেখো পরের প্রশ্ন, সিকান্দার ই সানি উপাধি কে গ্রহণ করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নাসির উদ্দিন খলজি। নেক্সট দেখো পরের প্রশ্ন, কর্মসংস্থান দপ্তর, দার উল সাফা, দেওয়ান ই খয়রাত এবং দেওয়ান ই ইসতিহাক এগুলো কে প্রতিষ্ঠা করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট দেখো পরের প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দির কে আক্রমণ বা ধ্বংস করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট দেখো পরের প্রশ্ন, সুলতানি যুগে ইকতা শব্দের অর্থ কী ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এক ধরনের ভূমি রাজস্ব প্রদান বা জমি বন্টন ব্যবস্থা। নেক্সট দেখো পরের প্রশ্ন, কোন যুদ্ধ মোহাম্মদ ঘুরির সামনে দিল্লির দরজা উন্মুক্ত করে দেয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, তোরাইনের দ্বিতীয় যুদ্ধ। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির সুলতানি আমলে কোন রাজবংশ সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দাস রাজবংশ। নেক্সট দেখো পরের প্রশ্ন, ভারতীয় কোন শাসকদের কাছে মোহাম্মদ ঘুরি পরাজিত হন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গুজরাটের চালুক্য দ্বিতীয় ভীমদেব এবং চৌহান বংশের তৃতীয় পৃথ্বীরাজের কাছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, কবে খলজি বিপ্লব সংগঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1290 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো পরের প্রশ্ন, সামরিক বাহিনীতে দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির সুলতানি শাসকের পতন কবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1206 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লি সুলতানের রক্ষাকর্তা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গিয়াসউদ্দিন বলবন। নেক্সট দেখো পরের প্রশ্ন, জালালউদ্দিন মঙ্গবরণী কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, খোয়ারিজম
বা খিবার শাসক। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইব্রাহিম লোদি। নেক্সট দেখো পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন কেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মুঘল আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। নেক্সট দেখো পরের প্রশ্ন, দানশীলতার জন্য লক্ষ্যদাতা বা লাক্স বক্স নামে পরিচিত ছিলেন কোন সুলতান? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কুতুবুদ্দিন আইবক। নেক্সট দেখো পরের প্রশ্ন, কুতুবুদ্দিন আইবক নির্মিত অন্যতম উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তিটি কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আড়াই দিন কা ঝোপড়া। নেক্সট দেখো পরের প্রশ্ন, তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নাসির উদ্দিন মাহমুদ শাহ। নেক্সট দেখো পরের প্রশ্ন, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইব্রাহিম লোদি। নেক্সট দেখো পরের প্রশ্ন, ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট দেখো পরের প্রশ্ন, দেওয়ান ই আম ই কোহি কৃষি বিভাগ কে গঠন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট দেখো পরের প্রশ্ন, সুলতানি যুগে বিনিময়ের প্রধান মাধ্যম বিল্বন কোন কোন ধাতুর মিশ্রণ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রূপা ও তামা। নেক্সট দেখো পরের প্রশ্ন, কোন সুলতান প্রজাদের উপর থেকে 24টি অতিরিক্ত কর তুলে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট দেখো পরের প্রশ্ন, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট দেখো পরের প্রশ্ন, কোন সুলতান দাসদের কল্যাণের জন্য পৃথক বিভাগ প্রতিষ্ঠা করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফিরোজ শাহ তুগলক। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম খলিফার কাছ থেকে স্বীকৃতি লাভ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ইলতুৎমিশ। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান বিশ্ববিজয়ী এবং আলেকজান্ডার হতে চেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খলজি। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান মসজিদ ধ্বংস করেন এবং রাজসভায় মূর্তি পূজার প্রচলন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নাসির উদ্দিন খসরু শাহ। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির প্রথম কোন সুলতান গাজী উপাধি গ্রহণ করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গিয়াসউদ্দিন তুগলক। নেক্সট দেখো পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তনের কারণ কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, স্বল্প বেতনে সৈন্যবাহিনীর রক্ষণাবেক্ষণ। নেক্সট দেখো পরের প্রশ্ন, লক্ষণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেছিলেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বখতিয়ার খলজি। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান দরবেশি রাজা নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নাসির উদ্দিন মাহমুদ শাহ। নেক্সট দেখো পরের প্রশ্ন, 40 চক্র কে ধ্বংস করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গিয়াসউদ্দিন বলবন হরফে ওলু খাঁ। নেক্সট দেখো পরের প্রশ্ন, দেওয়ান ই আরিজ নামক সামরিক দপ্তর কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি,
গিয়াসউদ্দিন বলবন। নেক্সট দেখো পরের প্রশ্ন, কুতুব মিনার বর্তমানে যে অবস্থায় সেটি শেষ পর্যন্ত পুনরুদ্ধার কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফিরোজ শাহ তুগলক। নেক্সট দেখো পরের প্রশ্ন, সুলতানি যুগে সরকারি ভাষা কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফার্সি। নেক্সট দেখো পরের প্রশ্ন, দিল্লির খলজি সুলতানরা মূলত কি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তুর্কি ছিলেন। নেক্সট দেখো পরের প্রশ্ন, কোন সুলতান নিজেকে খলিফা বলে ঘোষণা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, কুতুবউদ্দিন মুবারক শাহ। নেক্সট দেখো পরের প্রশ্ন, ইলতুৎমিশ শিক্ষাকেন্দ্র কোথায় স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, পাটনাতে।